দর্শক, গতকাল ঝালকাঠির গাবখানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন সহ প্রাণ গেছে মোট ১৪ জনের। আমরা এই বিষয়ে একটু সবশেষ তথ্যটি জেনে আসব। রতন আচার্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রতন, আপনি একটু বিস্তারিত জানাবেন। খুব মর্মান্তিক একটি দুর্ঘটনা। তানভীর, যেমনটা বলছিলেন, গতকাল দুপুর ১:৩০টার দিকে ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় যে দুর্ঘটনা ঘটে সেখানে ১৪ জন নিহত হয়। সেই ১৪ জনের মধ্যে একই পরিবারের রয়েছে ৬ জন। আমি রয়েছি সেই একই পরিবারের ৬ জনার রাজাপুর উপজেলার সাদপুর গ্রামে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে কিন্তু আসলে এখন শোকের ছায়া বিরাজ করছে এবং আশেপাশের লোকজন বাড়িতে আসছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে ট্রাক যে দুর্ঘটনা ঘটেছে সেই ট্রাকের যে ড্রাইভার ছিলেন সেই ড্রাইভারের কিন্তু আসলে যে লাইসেন্স ছিলেন সেই লাইসেন্স ছিল হালকা, ভারী লাইসেন্স ছিল না। এবং আমি ঝালকাঠি পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে কিভাবে কি দুর্ঘটনাটা ঘটেছে। তারা বলেছে যে আসলে আমাদের কাছে প্রাথমিকভাবে ধারণা হয়েছে যে এই ট্রাকের ব্রেক ফেল হতে পারে, এরকম তাদের ধারণা, এবং পরবর্তীতে তারা এটা তদন্ত করে খুঁটে দেখা হবে বলে আমাকে জানিয়েছেন। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেটা ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে বলে জানা গেছে। আর একটা ব্যাপার জানিয়ে রাখছি, এখানে এই বাড়িতে যে ৬ জন নিহত হয়েছেন একই পরিবারে, তার মধ্যে নিপা এবং ইমরান ছিলেন নবদম্পতি। তারা মাসখানেক আগেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা যেতেছিলেন একটা প্রাইভেট কার করে বরিশালে, এবং প্রতিমধ্যে গাবখানে এই সড়ক দুর্ঘটনায় তারা সবাই নিহত হন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আর এখানে এখন শোকের ছায়া বিরাজ করছে। আর এই পরিবারের এবং এই আশেপাশের যারা এলাকাবাসী আছে তাদের দাবি যে এই ট্রাক ড্রাইভার সহ যদি কারো এটার দোষী সাব্যস্ত হয় তাহলে জানি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং এই ট্রাক ড্রাইভার সহ তার যে সহযোগী ছিলেন তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, এবং ঘাতক ট্রাকটি এবং যে ধ্বংসস্তূপ ছিল তা কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। এই ছিল ঝালকাঠির সর্বশেষ সংবাদ। রতন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রতন আচার্য জানাচ্ছিলেন ঝালকাঠি থেকে।